শাশুড়ি মরার দোয়া করতাম যখন আমি বউ ছিলাম। কেন করতাম শুনুন। ১৬ বছরে বিয়ে হয়ে আসি আমি। আমার শাশুড়ির বয়স তখন ৩৫ হবে। আমার স্বামীরা ২ ভাই ছিলেন, আমি বড় বউ ছিলাম। বিয়ের ৩ দিন পর থেকে আমার শাশুড়ি আমাকে গাধার খাটুনি খাটাতে শুরু করলো। একা ধান গম ঢেকি পাট দিতে হতো, সংসারের সব কাজ আমাকে করতে হতো। শাশুড়ি শুধু হুকুম করতেন। এ যুগে ৩০-৩৫ বছর বয়সে মানুষ বিয়ে করেন, কিন্তু আমার শাশুড়ি ৩৫ বছর বয়সে সংসার থেকে অবসর নেন। বলেন তার নাকি বয়স হয়েছে। বিয়ের দিন থেকে বাপের বাড়ির খুঁটা কি দিল না দিল সেই খুঁটা আমি কি বা বুঝি, কি বা পারি। রান্নায় ভুল হলে হায় রে মায়ের আল্লাহ, নিজের ইচ্ছাতে কোনো খাবার করতে পারবো না, রান্না করতে পারবো না, কিছু করতে পারবো না। স্বামীর সাথে এক ঘরে 2 মিনিট কথা বললে বলতো আমার থেকে আমার ছেলেকে আলাদা করার ফোন দিয়াচ্ছে। আমার বাবা মাকে আসতে দিত না, বাবার বাড়ি যেতে দিত না, বলতো তারা নাকি এখন পর। তাদের সাথে যোগাযোগ করলে ভাবতো ছেলেকে আলাদা করার বুদ্ধি দেওয়াচ্ছে। রাত ছাড়া স্বামীর সাথে কথা বলতে পারতাম না, বললে বলতো লজ্জা শরম নাই। জীবনটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছিল আমার শাশুড়ি। সংসারে কেবল কাজের লোক হিসেবে ছিলাম আমি। সারাদিন কাজ করেও খাবার পেতাম না ভালো। সবার সাথে বাড়ির বউ খেলে নাকি অমঙ্গল হয় বলতো। উনিও তো বাড়ির বউ, উনি ঠিকই সবার সাথে খেত, আর আমি সবার খাবার শেষে যা বাঁচত তাই পেতাম খেতে। কষ্টে কাঁদতাম, বাড়ির লোককে বলতাম মা আমার সংসারে কোনো অধিকারই নেই, সংসার তো শাশুড়ির। সবাই বলতো সহ্য করো, শাশুড়ি কয়দিনই বা বাঁচবেন, উনি না থাকলে তো ওই সংসার তোমারই হবে। সবার কথা শুনে ১৬ বছর বয়সে আমি শাশুড়ি মরার দোয়া করতাম। ২৩ বছরে আমার সন্তান হলো। সন্তান হতো না বলে কত কথা শোনাতো শাশুড়ি। স্বামীকে আবার বিয়ে দিতে চাইতো। বাচ্চা হওয়ার সময় শাশুড়ি আমাকে বাবার বাড়ি যেতে দেয়নি, সব কাজ করিয়েছে, খাবার দেয়নি, ভালো সহ্য করেছি। এরপর ২৭ বছর বয়সে আমার ২টি যমজ সন্তান হয়, তখনও একই খায়নি, স্বামীর সাথে সময় কাটাতে দিতেন না কখনো। আমি পারিনি আমার বিবাহিত জীবন ভালো কাটাতে, স্বপ্নের সংসার করতে। ৩০ বছর আমি বিধবা হই, স্বামী মারা যান, সংসার তখনও আমার হলো না। শাশুড়ি তখনও শক্তি নিয়ে চলে, সে তার সংসার আমার হাতে দিতে তখনও রাজি না। তার আরেক বউকেও দেয়নি, উনি ৭০ বছর বয়সে মারা যান। বয়স উনার যত বেড়েছিল উনার রাগ কুটনামি ততই বেড়েছিল। ৫৪ বছর পর আমি সংসারটা পাই, তবে এসব সহ্য করতে না পেরে আমার দেবরের বউ অনেক আগেই আলাদা হয়ে গিয়েছিল। তো আমি পারিনি বড় বউ বলে। বউ থাকা অবস্থায় আমি ভাবতাম আমি যখন শাশুড়ি হব, বিয়ের পরপরই আমি আমার ছেলেকে এবং ছেলের বউকে আলাদা করে দেব। আমি যে শখ আহ্লাদ আমার স্বামীর সাথে পূরণ করতে পারিনি, তা যেন আমার ছেলের বউ পারে। ৪৫ বছর বয়সে আমি আমার ছেলেকে বিয়ে দেই, এবং বিয়ের আগে আমি আমাদের বিল্ডিং একটি ফ্ল্যাট ছেলেকে দিয়ে দিই। একতলায় আমি থাকি, ৪ তলা ছেলে আর ছেলের বউ থাকে। বিয়ের দিন ছেলের বাসর ও আলাদা বাসায়ই করাই। তারা তাদের মতন জীবন কাটাচ্ছে, তাদের সুখ দেখে আমার হিংসা হয় না, বরং শান্তি লাগে। আমার বউটা মাশাআল্লাহ ভীষণ ভালো। মেয়েরা মাকে দেখে মাও শেখে, আর শাশুড়িকে দেখে শাশুড়ি হওয়া শেখে। কিন্তু আমি আমার শাশুড়িকে দেখে ডাইনি শাশুড়ি হওয়া শিখিনি, একজন ভালো শাশুড়ি হওয়া শিখেছি। এখনকার বেশিরভাগ শাশুড়িদের সমস্যা কি আমি জানি না। তারা মেয়ের সুখ সহ্য করতে পারে, কিন্তু ছেলের বউ হাসি খুশি থাকলে সহ্য করতে পারে না। ভাবে ছেলের বউ ছেলেকে মায়ের থেকে আলাদা করছে। বিয়ের পর সবার জীবনে পরিবর্তন আসে, এটা মেনে নিন। সবসময় বউরা কেন মানিয়ে চলবে বলুন তো? সমাজ বলে মায়ের সাথে যেমন মানিয়ে চলো তেমন শাশুড়ির সাথে কেন পারো না? আরে ভাই, শাশুড়ি তো মা হয় না। শাশুড়িকে যদি মায়ের সাথে তুলনা করেন তবে বলবো মা আগে আসে নাকি মেয়ে আগে আসে। একটা বউ শুরুতেই এবং দোষ ধরে মা আগে আসে, তাই মায়েরাই ভুল মেনে নেয়, সূত্রে দেয়। মায়েরাই বোঝে সবকিছু, মায়ের থেকে মেয়েরা শেখে। তাই যদি শাশুড়িকে মা ভাবাতে চান তবে শাশুড়িরা আগে মায়ের মতো হন। শাশুড়ির দায়িত্ব আগে, এরপর শাশুড়ি থেকে বউ শিখবে। গল্পটি ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া।